বোঝা গেল? আমার এই ডেটে কিন্তু ভেতরে এখনো 11/2020, 11/2021 আছে, 11/2022 আছে, 11/2023 আছে। But I want the display to show only 2020, 2021, 2022, 2023 and so on. হয়ে গেছে। Okay. Just the year, তাই তো? Just the year. হুম। অভিরূপ, Pritam, done? Molly? স্যার না ডান। শুরু হয়নি। অভিরূপ? Shubhesh, you want to share? I'll share my screen. I'll stop sharing. আরে অভিরূপের আবার কি হলো? It enable sharing করতে হবে। করা নেই? না, শেয়ার স্ক্রিন করতে হবে নিচে। না, ও আসলে পার্টিসিপেন্ট তো ওই জন্য অ্যাক্সেস না হলে হবে না। হ্যাঁ, গো হেড। now it's এখানে মেইন ট্রিকটা হচ্ছে সিরিজটা তো চলে এলো, মেইন ট্রিক হচ্ছে আমার ওখানে গিয়ে ফরম্যাটটা চেঞ্জ করা।
Go ahead, Shubhesh, go ahead. Share what you did. Ever, how did you make this? So basically, so just আমি তাহলে ওই I just take the date. So this one was and then I went to fill. মলি এইটা ঠিক series আছে তো? নিলাম। এতটা অবধি? হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়ার অবধি হয়েছে? এতটা অবধি ঠিক আছে স্যার। হ্যাঁ, ইয়ার। সিরিয়াসলি আমি ইয়ার নিলাম, এখানে ইনক্রিমেন্ট অফ 1 দেয়া আছে। ওকে, এটা এলো। তারপরে I go here for formatting, এখানে আমি কাস্টমসে গেলাম। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কাস্টমে গিয়ে আমি ইয়ার চাই, তাহলে আমার যে কোনো একটা ফরম্যাট থেকে এক্সট্রাটা বাদ দিয়ে দিতে হবে, বা আমি একদম টাইপ করে দিতে পারি এখানে কাস্টমে ফরম্যাটে আমার কি চাই, ওয়াই 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 ওয়াই। এটা যেমন ওয়াই ওয়াই চাই, আমি বাকিটা রিমুভ করে দিলাম, দিয়ে ওকে করলাম। Okay, thank you. Molly, can you try? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে, করে নিয়েছে। আচ্ছা, গুড গুড। তাহলে ক্লিয়ার এই পার্টটা এখনো অবধি? মিস্টার অভিজিৎ, আমাদের অভিরূপের কি হলো? মাঝে মাঝে মানে নেটওয়ার্ক প্রবলেম থাকছে মনে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, হোপফুলি। এই সিরিজে অটো ফিল্টার জন্য কি কাজ স্যার? অটো ফিলটা বেসিক্যালি ওর হচ্ছে ওই প্যাটার্নটা যেটা ও পাচ্ছে না, ওই প্যাটার্নটা ও নিজে থেকে ও ফিল করে দেবে। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য হোল। আমি যখন এই আগে যেরকম দেখছিলাম না যে এই 10 থেকে 33 করলাম, তারপরে ও একটা প্যাটার্নে ওটাকে ফিল করে দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা সব সময় যে অ্যাকিউরেট হয় তা কিন্তু নয়, সেই জন্য ওটা খুব একটা অ্যাডভাইজেবল নয় আর কি। হ্যাঁ, একটু মাঝে মাঝে এরাটিক হয়ে যায়। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, আমাদের এরকম ভ্যালুজ আছে 10, 20, 30, 40, 100। আমি এটাকে একটা শীটে নিয়ে গেলাম, পেস্ট করলাম, ঠিক আছে? আমি 10, 100, 200, 300, 400 পুরো ভ্যালুটাই এতটা সিলেক্ট করব। সেম ভ্যালুজ, হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু? কপি পেস্ট করলে কপি পেস্ট। আর কপি পেস্টের চ্যালেঞ্জটা কি হচ্ছে, আমাকে এখানে এরিয়াটা ফ্ল্যাশ ফিল আছে। আর একটা উপায় হচ্ছে এই যে আমার এখানে এই পুরো যতটা আমার দরকার আমি এরকম হাইলাইট করব, যতটা দরকার, আমার কপি করারও দরকার নেই, জাস্ট ফার্স্ট রোটা সিলেক্ট করব, আর যতটা আমাকে ভ্যালুজ গুলো পুট করতে হবে ততটা অবধি আমি যাব, করে কন্ট্রোল ডি করব। এটাকে বলে ফিল ডাউন। ফিল ডাউন, তাহলে কি হলো, ডাউনে সব ভ্যালুজ গুলো ফিল হয়ে গেল। একই রকম আমাকে যদি এই পুরো কলমটা আমাকে রাইট হ্যান্ড সাইডে সিলেক্ট করে যেতে হয়, যতটা আমার দরকার আমি এরকম সিলেক্ট করব। শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর বা ফিল রাইট। সরি, আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট হ্যান্ড সাইডে গেলাম, যতটা কলম আমার দরকার সেম ভ্যালুজ, আমাকে কপি করারও দরকার নেই, কন্ট্রোল আর করলাম, ও পুরোটা সিলেক্ট করে দিল। তো এই যে ফিল যেটা অপশনটা ইউজ করছিলাম, এই ফিল সিরিজের ঠিক উপরেই আছে রাইট ডাউন আপ লেফট। যখন বড় টেবিল নিয়ে বড় রোজ কলামস নিয়ে কাজ হচ্ছে
তখন ওটা এক্স্যাক্ট অতগুলো রো আমি কপি করলাম কিনা একটু প্রবলেম হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। তো দরকার নেই, আমি এতটা যাব, সিলেক্ট করব, নিচে যাব, কন্ট্রোল ডি। একই রকম স্যার আবার কন্ট্রোল মানে আপের তাহলে হ্যাঁ, আপেরটা আসলে কন্ট্রোল ইউটা আন্ডারলাইন, সেই জন্য ওর শর্টকাট নেই। এই যে ওকে ফিল আপ করলে এর কোনো শর্টকাট নেই। ফিল রাইট এর একটা কন্ট্রোল আর আছে, ও শর্টকাটটা দেখিয়ে দিচ্ছে। ফিল ডাউন করলে কন্ট্রোল ডি, ফিল এল এরও নেই, ফিল লেফট এরও নেই। তো আমি যদি এইটাকে এবার কোনো ভ্যালিউজ দিয়ে লেফটে করতে, ফর এক্সাম্পল আমি এইটা কন্ট্রোল ডাউন করলাম, সব হয়ে গেল সিলেক্ট। আমি এবার এই ভ্যালিউজ গুলোই লেফট হ্যান্ড সাইডের ভ্যালুজে ফিল করতে চাই। তাহলে আমাকে যেতে হবে ফিল লেফট। আবার এইগুলোকে যদি আমি আপে ফিল করতে চাই, আপের সেলগুলো, তখন ফিল আপ। এইগুলো একটু হ্যাবিট করলেই না, রেগুলারলি এটাকে প্র্যাকটিস করলেই আমার এখন যেরকম কন্ট্রোল ডিটা বেশি কনভিনিয়েন্ট লাগে দেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, যদি সেম ভ্যালুজ গুলোই কপি করতে হয় আর কি। হ্যাঁ, না হলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার মানে আপের কোনো শর্টকাট নেই, যেরকম কন্ট্রোল ডি আপের মানে হ্যাঁ ডাউন হ্যাঁ হচ্ছে হ্যাঁ। সেরকম আপ। আর শর্টকাটের একটা যেটা আমরা সব এতে ইউজ করি সেটা হচ্ছে যে আমাদের যে অল্ট বাটন আছে, অল্ট বাটনটা টিপে ছেড়ে দিলে কিছুক্ষণ আমি হোল্ড ডাউন করব, লেটস সে 5 সেকেন্ডস অর সো করে ছেড়ে দেবো, তাহলে আমরা দেখব কি এইখানে শর্টকাটস গুলো চলে এসছে। অল্ট বাটনটা টিপে ছেড়ে দেবো, হচ্ছে অল্ট বাটনটা হ্যাঁ চেপে হ্যাঁ হ্যাঁ ধরবো, চেপে ধরে হুম ছেড়ে দেবো, তাহলে এরকম শর্টকাট চলে আসবে এইচ এন পি। তাহলে এইচ করলে হোম রিলেটেড শর্টকাটস গুলো চলে আসবে। ফিল হচ্ছে এফ এল, এই এর শর্টকাট করার থেকে এর এটা করে নেওয়া বেটার আর কি। ও এফ আই বলে একটা ফিল, অল্ট করলাম, এইচ এফ আই, ফিল এলো এফ আই এল, অল্ট এইচ এফ আই এল, তাহলে ও লেফটে চলে আসবে। শর্টকাটটা হচ্ছে আমি যদি এটাকে 200 করে দিই, লেটস সে 2000 করলাম, তাহলে আমার এটা কন্ট্রোল ডি করলাম। এবার এটাকে যদি লেফট করতে চাই, অল্ট এইচ এফ আই এল, লেফটে চলে গেল। হচ্ছে হ্যাঁ হয়ে গেছে। স্যার আমার না এতগুলো শর্টকাট আসছে না স্যার, আমার খালি ওই ওপরেরটাই হ্যাঁ, দেখাচ্ছে, এবার হোম এই ইনসার্ট হ্যাঁ ওটা। প্রথমটা আসুক না, এসে তারপরে এইচ টাইপ করতে হবে, এইচটা টাইপ করুন, আচ্ছা তারপরে ও হ্যাঁ পরের গুলো দেখাবে। হ্যাঁ
ও বুঝেছি স্যার, মানে ওই হোম ইনসার্টের যেগুলো দেখা হ্যাঁ আছে, যেমন হোম ইনসার্টের এন, তো হ্যাঁ সেটাকে করলে তারপরে বাকিগুলো হ্যাঁ দেখাবে, তো সেটার এক্স্যাক্টলি আন্ডারে যেগুলো এক্স্যাক্টলি আছে। এক্স্যাক্ট। হোমে গেলে হোমের গুণ দেখাবে, ইনসার্টে গেলে ইনসার্টের গুণ দেখাবে, পেজ লেআউটে গেলে পেজ লেআউটের গুণ দেখাবে, ইন দ্যাট হুম। ওয়ে। আর এখানে এইগুলোরও শর্টকাট আছে। আমি যদি H1 করি সেভ হয়ে যাবে, বা এটা যেটা ফার্স্ট ওয়ানটা আছে অ্যালাইন রাইট, হুম। টুটা হচ্ছে ফন্ট ফরম্যাটিং। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই ফিলের এই জিনিসটা এখানে ক্লিয়ার হয়ে গেল। আমরা সবকটা ফিলের এই জিনিস দেখলাম, ফিল দিয়ে আমি জিনিসগুলো যা যা করতে পারি কমনলি ইউজড। ঠিক আছে। তারপরে আমাদের এই ট্যাবের মোটামুটি জিনিসটা হলো, আমরা যদি ইনসার্টের দিকে যাই, এই যে পুরো আমার টেবিলটা রয়েছে, আমি একটা ছোট টেবিল দিয়ে দেখাই। এই নর্থ সাউথ ইস্ট ওয়েরি ভ্যালিউস গুলো নিই। আমার এরকম একটা নর্মাল সেল আর কলম আছে, এইটা কিন্তু এখনো টেবিল হয়নি। আগের দিন আমরা কিভাবে দেখলাম, একটা উপায় হতে পারে আমরা এটাকে সিলেক্ট করে নাম করে দিলাম, পুরোটাকে টেবিল 1 বলে দিলাম। আগের দিন আমরা এটা দেখেছি, রাইট? তো আমরা যেখানে ইচ্ছে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো পার্ট অফ দ্য শিট থেকে আমি এটাকে টেবিল 1 দিয়ে হাইলাইট করে দিতে পারি। সো ইট ইজ লাইক টেবিল 1 টু মি। ক্লিয়ার? আর একটা উপায় যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি এই ডেটাটা হাইলাইট করি, আই ক্যান কনভার্ট ইট ইনটু আ টেবল। মানে কি, এই জিনিসটাকে, এই যে এখানে ফরম্যাট অ্যাজ এ টেবল আছে, আমি এইটাকে একটা টেবিল হিসেবে ফরম্যাট করে দিতে পারি। ও তখন আমাকে চাইবে যে এই টেবিলের আমার যে ফরম্যাটটা আছে, হাউ ডু আই ইউজ ইট। টেবিলের একটা হেডার আছে, হেডারটা ওকে করে দিলাম, ও তাহলে অটোমেটিক্যালি এটা হেডার বানিয়ে ওর একটা ফিল্টার অন করে দিল। ফিল্টারটা দরকার হলে আমি অফ করে দিতে পারি, যেরকম ডেটাতে গেলাম গিয়ে অফ করে দিতে পারি, অথবা এই হোম থেকে আই হ্যাভ সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে গিয়ে ফিল্টারটা অফ করে দিতে পারি। তাহলে আমার এরকম টেবিলটা এলো। এইরকম টেবিল ফরম্যাট করলে সুবিধেটা কি হয়, আই ক্যান চেঞ্জ ইট অ্যাজ পার মাই ডিজাইন। আমার যেটা দরকার, এটা যেরকম টেবিল, টেবিলের বিভিন্ন টেবিল স্টাইলস আছে, এখানে কালারিং এর স্টাইল আছে, বা আমি এটার অল্টারনেটিভ কলামস, আমি একটা একটু শেডেড করে দিলাম, একটা হোয়াইট করে দিলাম, একটা শেডেড ব্লু আছে, একটা হোয়াইট আছে। তো আমার টেবিল কনভার্ট করা থাকলে দিস আর দ্য অ্যাডভান্টেজেস। বিসাইডস দ্যাট, আমি যদি বাইরে ক্লিক করি, আমার এটা টেবিল হিসেবে আলাদাভাবে দেখাচ্ছে। ভেতরে যখন আমি ক্লিক করলাম, এখানে একটা টেবিল উইজার্ড এখানে দেখাবে একদম উপরে। এটা আমার এতে আমার কাছে হিডেন আর কি, এই যে টেবিল টুলস উইজার্ড বলে দেখাচ্ছে, এটা একটু বাড়িয়ে নিই। তার নিচে এখানে ডিজাইন বলে দেখাবে। ঠিক আছে। ডিজাইন থেকে গিয়ে আমি এখানে এইটা যেরকম হেডার রো আছে, দরকার হলে আমি এর একটা টোটাল রো ফেলতে পারি, ও তাহলে নিজে থেকে একটা টোটাল বানিয়ে দেবে নিচে। এই যে অল্টারনেটিভ কালারিং আছে, এইটাকে বলা হয় ব্যান্ডেড। এক একটা ব্যান্ড এক একটা কালার। আমি যদি এরকম না চেয়ে পুরোটা হোয়াইট চাই, ক্লিক করব, পুরোটা হোয়াইট হয়ে গেল। আদারওয়াইজ আমি এটাকে আবার ডিজাইনটা ক্লিক করব, এখানে ডিজাইনে চলে গেলাম। আমি যদি ব্যান্ডেড রোজ চাই না, পুরোটাই চাই, আমি ফার্স্ট কলমটাকে হাইলাইটেড চাই, তাহলে ও কি করবে, ফার্স্ট কলমটাকে বোল্ড করে দিল। আর আমি চাই ব্যান্ডেড কলমস নট রোজ, তাহলে কি হলো, কলমগুলোকে অল্টারনেটিভলি কালার করে দিল।
হলো? এবার আমি যদি এখানে একটা ছোট আর একটা কলম ঢোকালাম নর্থ ইস্ট, ও অটোমেটিক্যালি এটাকে সেন্স করে নেয়। যদি পুরনো ভার্সনগুলো অনেক সময় সেন্স করতে পারে না, তখন কি হয়, এইটাকে এইখানে যে হাইলাইটেড রয়েছে না টেবিলের এতটা, তখন আমি এই কোণটাকে ধরে টেনে দেবো, বেসিক্যালি কানটাকে ধরে টেনে দেবো। কান ধরে টানলেই ও তখন পুরো টেবিলটাকে এখানে এরকম ফরম্যাট করে দেবে। ফরম্যাটিং এর সুবিধাটা কি হচ্ছে, আমার টেবিলটা অ্যাজ এ হোল ইট ইজ ফরম্যাটেড টুগেদার। আমাকে আর ইন্ডিভিজুয়ালি কলাম বা রোজ বা সেলস গুলোকে ফরম্যাট করার দরকার নেই। আই ডোন্ট নিড টু ডু ইট। আবার এখানে আমার প্রচুর স্টাইল রয়েছে, উইচ এভার স্টাইল আই ওয়ান্ট আই ক্যান চুজ দ্যাট। ডার্ক স্টাইল চাই, লাইট স্টাইল চাই, কার্সারটা নিয়ে গেলেই ও চেঞ্জ করে দেবে। ডিপেন্ডিং অন দ্য ভার্সন এর প্লেসমেন্টটা একটু আগে পিছু হতে পারে। স্যার আমারটাতে তো খুঁজেই পাচ্ছি না। কেন, হোমে গিয়ে আছে ফরম্যাট অ্যাজ টেবল? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওই ফিল্টারের ওই শর্ট অ্যান্ড ফিল্টারটাই হোমেই আছে, এটাই তো? হ্যাঁ, এইটা শর্ট অ্যান্ড ফিল্টার এখানেও আছে, এখান থেকে অফ করে দিতে পারি, অথবা ডেটাতে গিয়েও আমি অফ করতে পারি, দুটো জায়গাতেই থাকে। আচ্ছা হ্যাঁ স্যার। এইখানে আর একটা ভালো ফিচার হচ্ছে which is very useful particularly when you are using ওই ট্যাব যেগুলো আছে হ্যান্ডেল ডিভাইসেস, সেইগুলো ইউজ করবার জন্য এখানে একটা ফিচার আছে যেটাকে বলা হয় স্লাইসার। এই ডিজাইনে গিয়ে ইনসার্ট স্লাইস, এটা বোধহয় 2007 এ নেই মোস্ট প্রবাবলি। তাহলে স্লাইসারের কাজ কি না, ইটস লাইক এ ফিল্টার। আমি নর্থের একটা স্লাইসার দিলাম, সাউথের একটা স্লাইসার দিলাম, ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট, ও তখন এরকম স্লাইসার বানিয়ে দেবে। এটা কিছুই নয়, জাস্ট লাইক এ ফিল্টার। এটা হচ্ছে যে এই 120 যদি ক্লিক করি, ও খালি নর্থের 120 যেখানে আছে সেইটা দেখাবে। আবার এটাকে ক্লিয়ার করে দেবো, আমি 300 ইস্টে যেটা 300 সেইটা দেখাবে। পার্টিকুলারলি যখন প্রেজেন্ট করা হচ্ছে, কথা বলা হচ্ছে, যা ক্লায়েন্টের সঙ্গে যখন প্রেজেন্টেশন হয়, তখন এক একটা রো বা ইন্টারনাল কোনো প্রেজেন্টেশন হচ্ছে, তখন আমাকে ইন্টারনাল একটা সিঙ্গেল রো কে হাইলাইট করে দেখাতে হবে, দেন ইট ইজ ভেরি ইজি। বোঝা যাচ্ছে? আবার স্লাইসারের আবার স্টাইলস হয়, আমি যদি এরকম করি আলাদা আলাদা, যেটার উপরে হাইলাইট করব সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি হয়তো এক একটার এক এক রকমের কালার দিতে চাই। আচ্ছা, স্লাইসার এই যে অপশনটাতে, হুম, এটাতে কি কোনো কমেন্টস এমবেড করা যায়? মানে ফর ইনস্টেন্স, যেটা এখানে যে ক্লিক করলাম 100-এ, তাহলে এখানে যেরকম নর্থ আমি স্লাইস করলাম, নর্থের ডিটেলস এলো। তো ফর ইনস্টেন্স ওপরে নাম্বারস দেখাচ্ছে, কিন্তু ক্লিক করার পর যে স্লাইসারটা বেরোচ্ছে তার ভেতর নাম্বারস অ্যান্ড আদার কমেন্টস, সেটা হয় না। নাম্বারস এন্ড মানে আমি এই যে 10টা এলো এখানে হ্যাঁ কিছু একটা লেখা দেখানোর কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ। এইখানে কমেন্টটা মানে মানে ফর ইনস্টেন্স ওখানে ফিগারটা দেওয়া আছে, ফর ইনস্টেন্স অনেকগুলো ফিগার আছে, মানে ভ্যালু, সেলস ফিগার বা হোয়াট এভার। তো নর্থে সেলস ফিগার রইলো। এবার আমি যখন স্লাইসারটা ক্লিক করলাম, ভ্যালুসটা রইলো, কিন্তু এখানে যখন স্লাইসারটা করলো তার সাথে দুটো রিজন রইলো, কি দিস ইজ দ্য রিজন ফর মানে হোয়াট এভার, মানে সেরকম। এটা আমার মনে হয় এখানে হবে না, কারণ এটা তো ডাইরেক্টলি ফিল্ড থেকে ওঠাচ্ছে।
ক্যাপশন আছে তবে ক্যাপশনটা এই এই টপে এটা, এইটা তো আমি top এ এখানে আছে। বড় জোর এর ভেতরে একটা ব্র্যাকেট করতে পারি। হুম 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 ওপরে হেডারই আছে। এটা পেস্ট আর কি, আর না হলে Snap আমাকে best, কোনো হ্যাঁ। একটা সেলে আর কি কমেন্টটা দিয়ে রাখতে হবে, সেল কমেন্টটা কমেন্ট দিয়ে যেরকম রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা নাহলে কিন্তু এটা খুব ইউজফুল স্পেশালি প্রেজেন্টেশনের জন্য। এক্স্যাক্টলি, তখন ওইটা খুব দরকার হয়। আর পার্টিকুলারলি এই ট্যাব ট্যাব কি হয়, ছোট্ট জায়গা তো ওর ভেতরে আমার ফিল্টার করব এ করব সবসময় কনভিনিয়েন্ট হয় না, তখন এই বড় বড় গাপ্তা গাপ্তা জিনিস থাকলে আঙুল দিয়ে ওইখানে ইউজ করা যায় আর কি। এই স্লাইসারটা আমরা যখন পিভট টেবিল করব তখনও দেখব পিভট টেবিলের ভেতরে স্লাইসার দেয়া যায়, তো ওইভাবে আমরা স্লাইসার দিয়ে ওটাকে ফিল্টার আউট করতে পারি। আবার এইটাকে যদি আমার দরকার নেই, আমি তাহলে এটার উপরে রাইট ক্লিক করে এখান থেকে আমি রিমুভ করে দিতে পারি, বা ডিলিট ডিলিট অপশন ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, অথবা আমি আবার না হলে রিমুভ করে দিলাম। আর এটা যদি একান্তই না হয় এটাকে পুরোটাকে সিলেক্ট করে, না ডিলিটটাই রিমুভ থেকেই হবে। তাহলে আমি কিভাবে গেলাম আরেকবার স্লাইসারটা দেখাই। এইটা ফিল্টারটা অন হয়ে গেছে, এটাকে রিমুভ করলেই ফিল্টারটা চলে যাবে, পুরো ডেটাটা চলে আসবে। আর ফিল্টারটা অফ করতে গেলে সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে অফ করে দিলাম। তাহলে এই ক্লিক করলে ডিজাইনটা আসবে, ডিজাইনের ক্ষেত্রে এখানে স্লাইসার আসবে। 2007 এ কি স্লাইসার দেখাচ্ছে? না স্যার। এটা 7 এ নেই, এটা 10 অনওয়ার্ডস ওরা রিলিজ করেছে। আচ্ছা, এবার তাহলে আমাদের টেবিলটা হয়ে গেল ইনসার্টে। আর এর ভেতরে একটু কয়েকটা জিনিস আমাদের অনেক সময় দরকার হয়, যেটা বেশি দরকার হয় আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবার সময়, যে কিছু প্রি ডিফাইন্ড শেপস আছে যেটা আমি ইউজ করতে পারি এই স্মার্ট আর্টের ভেতরে। তো পার্টিকুলারলি প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো প্রসেস ফ্লো বা কোনো লিস্টিং দেখাবো বা কোনো সাইকেল দেখাবো, হায়ারার্কি দেখাবো, দিস আর ভেরি ভেরি ইউজফুল গ্রাফিক্স, primarily best done in PowerPoint, right? Excel এ আমরা এগুলো কমই ইউজ করি, কিন্তু ইউজ করা যেতে পারে based on my need। এবার এটার আমি কালার চেঞ্জ করে দিতে পারি, তো চেঞ্জ কালার করে আমি আবার এটা যে তিনটে রো আছে, দরকার হলে আমি আবার শেপ অ্যাড করতে পারি এখান থেকে। লেফট হ্যান্ড সাইডে ডিজাইন আছে, ডিজাইনে গেলে বাইরে ক্লিক করলাম ডিজাইনটা চলে যাবে, শেপের ওপরে ক্লিক করলে আবার এই উইজার্ডটা চলে আসবে, উইজার্ডটা এলে টুলস, ডিজাইন, অ্যাড শেপ করলাম, অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, যার উপরে আমি ক্লিক করেছি তার উপরে অ্যাড শেপ আফটার করলে তার পাশে চলে আসবে, আর অ্যাড শেপ বিফোর করলে ওর আগে চলে যাবে। তো অ্যাজ মেনি শেপস অ্যাজ আই ওয়ান্ট আই ক্যান ইনক্লুড, ও নিজে থেকে ওটা চেঞ্জ হয়ে যাবে। লাইক স্যার আই সেড, যখন আমরা গো অ্যাহেড। স্যার যখন আমরা ওয়ার্কফ্লো করি হুম বা তখন আমরা তো ভার্টিক্যালটা বেশি করি, তো ভার্টিক্যাল এখানে কি করে আনবো? এখানে যদি আমি ভার্টিক্যাল, এখানে যেরকম আমার একটা চার্ট আছে, এটা তো মানে ওয়াটারফল হ্যাঁ, টাইপের এবার হচ্ছে, আমাকে বাট আমি এবার একদম শেপটা, ভার্টিক্যাল টাইপের। আচ্ছা শেপটা দেখি কোনটা ভার্টিক্যাল টাইপের। এইটা একটা যেরকম ভার্টিক্যাল আছে, হ্যাঁ, কিন্তু এটা তার মধ্যে মধ্যে মানে স্টার্ট হচ্ছে সার্কেল, তারপরে আমাকে শেপ চেঞ্জ করতে হচ্ছে, সেগুলোকে আমি কি করে করতে পারি এক্সেলে? মানে ঠিক হ্যাঁ যেরকম করে সেটা ওয়ার্কফ্লো হয়। আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমার মনে হয় যদি ইন্ডিভিজুয়াল আমাকে চেঞ্জ করতে হয়, বেটার উপায় হচ্ছে এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপস আছে, হুম হুম হুম
ও শেপস এ আচ্ছা, ওরকম করে আমার তো হচ্ছে। ফ্লো চার্টের শেপস আছে, হ্যাঁ, ফ্লো চার্টের ওটাই। স্টার্ট আছে, ডিসিশন আছে, ইয়েস নো আছে। এরকম করে তো করছি আমরা, কিন্তু আমরা বলছি যেরকম আপনি দেখালেন সেরকম হুম, করে হবে কি? আচ্ছা সেরকম করতে গেলে আমাকে তাহলে এই যে স্মার্ট আর্টটা আছে, স্মার্ট আর্ট থেকে হ্যাঁ, আই হ্যাভ টু সি হুইচ পার্টিকুলার ওয়ান সুটস মি। আচ্ছা, হ্যাঁ, যেরকম এখানে আমাকে হয়তো একটু দেখে নিতে হবে যে হুইচ ডায়াগ্রাম আই ওয়ান্ট টু ডু। ওকে। এইটা যেরকম একটা আছে, বা আমার এখানে হায়ারার্কি দিতে পারি, রিলেশনশিপ দিতে হুম, পারি, হুম, হুম। লটস অফ অপশনস। আর আমি আমাকে আর একটু আমি দেখে নিতে। সবগুলো মিক্স করে করতে পারবো কি? মানে আমি না হায়ারার্কি না করছি, তার মধ্যে আমি রিলেশনশিপ। না, ওইটা করতে গেলে আবার ইন্ডিভিজুয়ালি আমাকে ওটা প্লে অ্যারাউন্ড করতে হবে আর কি। ওকে, ঠিক আছে। এইটা যেরকম হোয়াট ইউ আর সেইং, এটা প্রবাবলি মেক সেন্স, যে ভার্টিক্যালি হ্যাঁ, একটার পর একটা আছে। সো বাট আফটার এগুলোর দিস মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য তো আমাকে রিলেশনশিপে যেতে হবে, তাই না? রিলেশনশিপ, বা আমাকে যদি এখানে অ্যারো দিতে হয় তখন আমি জাস্ট শেপ থেকে একটা অ্যারো ইনক্লুড করে দেবো। ওকে, মানে ওটা ম্যানুয়ালি করতে হবে। ওইটা তখন আর কি, যেটা মিসিং পার্টটা আছে, আমি যদি একটা ভালো দেখে একটা এরকম অ্যারো নিই, বা এখানে আর এখানেই অ্যারোটা আর কি, এখানে আপ ডাউন এটা অ্যারো আছে, তো আমি এখানে এরকম একটা অ্যারো দিয়ে দিলাম আর কি। ওকে, এটাকে হয়তো অন্য বুঝেছি। একটা কালার করে দিলাম। হুম, হুম, এটা থ্যাংক ইউ একটু স্যার। হ্যাঁ, কিছু জিনিস হয়তো একটু আমাকে ম্যানুয়ালি করে নিতে হবে। আচ্ছা, শেপস এর ব্যাপারে আরেকটা বলি। এই যে শেপটা আছে, এই যে পিকচারটা, আমি যদি এই পিকচারটার ভেতরে কিছু ঢোকাতে চাই, পার্টিকুলারলি অনেক সময় কি হয়, আমাকে যখন হায়ারার্কি দেখাতে হয়, কারুর নাম দেখাতে হবে, কারুর ছবি দেখাতে হবে, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে ফাইলটা তুলে নিতে হবে।